অকল্পনীয় একটা রিয়ালাইজেশন সামনে যাওয়া ছাড়া উপায় নাই। একটা নেতা, এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল। আমার প্রথম কষ্ট এই বইটা পড়ে যে এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল, আমরা কোনোদিনও রিয়ালাইজ করতে পারলাম না আনটিল দ্য পাবলিকেশন অফ দিস বুক। আমি রাজনীতির বই কম পড়ি নাই, বঙ্গবন্ধু নিয়ে যারা লিখেছেন তাদের যে কোনো বইয়ের চেয়ে বঙ্গবন্ধুর নিজের আত্মজীবনী অনেক অনেক বেশি অসাধারণ ইন টার্মস অফ এভরিথিং। সাহিত্যমূল্য বলেন, ইম্পার্শিয়ালিটি বলেন, অবজেক্টিভিটি বলেন, স্টোরি টেলিং ক্যাপাসিটি বলেন। এবং আমি আপনাকে কি বলবো, আমি এই বইটা পড়ে আমার কয়েকবার মনে হয়েছে আমি একটা আর্টিকেল লিখি যে শেখ হাসিনাকে ধন্যবাদ, যিনি এই বইটা আমাদের সামনে হাজির করে দিয়েছেন। আমি অনেক বড় সমালোচক সরকারের শেখ হাসিনা, কিন্তু এই যে একটা কাজ উনি আমাদের করে দিয়ে গেছেন, এবং এই বইটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে চেষ্টা করেছি বোঝার জন্য এখানে কোনো কিছু ডিস্টর্ট করা হয়েছে নাকি, এখানে কোনো কিছু ডিস্টর্টও করা হয় নাই। কেন করা হয়নি আপনাকে বলি। এখানে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যারা রাজনীতি করেছেন, এমনকি বঙ্গবন্ধুর হত্যাকারী যিনি ছিলেন খন্দকার মুশতাক, তার সম্পর্কে ভালো কথা আছে, টাচ করা হয়নি কোনো কিছু। এবং যেভাবে উনি বর্ণনা দিয়েছেন, এটা একমাত্র নিজের ঘটনা, নিজে ছাড়া লিখলে অন্য কারো পক্ষে এত ডিটেল বর্ণনা দেওয়া সম্ভব না। আমি একটা অংশ শুধু বর্ণনা দেই, কতবার কেঁদেছি, 4 বার, একটা অংশ শুধু বর্ণনা দেই। উনি যখন 54 ইলেকশন করবেন, ওনার বিপক্ষে মুসলিম লীগের একজন প্রার্থী দাঁড়িয়েছেন ওয়াহিদুজ্জামান, উনি অত্যন্ত বড় লোক, বঙ্গবন্ধুর হাতে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, অত্যন্ত দরিদ্র একজন মানুষ ছিলেন উনি, কোনোদিন কোনো চাঁদাবাজি করেননি, কিছু করেননি। উনি যখন ইলেকশন করতে গেছেন, গরিব লোক কুড়ে ঘর থেকে বেরিয়ে এসে ওনাকে টাকা পয়সা দিত। একটা ঘটনা আছে, একটা গ্রামের মহিলা, সে আপনার ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিল, খুবই গরিব বৃদ্ধ মহিলা, এবং বঙ্গবন্ধু যাওয়ার পথে ওনাকে হাত ধরে টেনে নিয়ে বলেছে, বাবা আমার এই কুড়ে ঘরে তোমাকে একটু বসতে হবে। হাত ধরেই তিনি ওই ঘরে যান, এবং এত দরিদ্র, এখানে বর্ণনা আছে কুড়ে ঘরটার। তখন ওই মহিলা তাকে, বৃদ্ধ মহিলা তাকে 1 বাটি দুধ, একটা পান আর 4 আনা পয়সা এনে দেয়, ইলেকশন ফান্ডের জন্য আর কি। রেখে বলে, খাও বাবা, আর পয়সা কটা তুমি নাও, আমার তো কিছু করার নাই। আমার চোখে পানি লাগে, খুব টাচি কিছু বর্ণনা আছে। আমি মনে করি কি যে এই বইটা আমাদের কয়েকটা কারণে পড়া উচিত, শুধু ইতিহাসকে জানার জন্য না। একটা হচ্ছে এই দেশের মাটিতে কত বড় নেতা জন্ম হয়েছিল রিয়ালাইজ করার জন্য। সেকেন্ড হচ্ছে বঙ্গবন্ধুকে, এই অনুসন্ধান আমার থাকবে, আমি আজকে শ্রোতাদের কাছে কমিট করে গেলাম যে এত বড় একটা গণতান্ত্রিক নেতা, এত বড় একটা স্যাক্রিফাইসিং নেতা, এত বড় একজন মানে ভালোবাসাপূর্ণ মানুষ কেন স্বাধীনতার পর বাকশাল কায়েম করেছিল, কি করেছিলাম আমরা ওনার সাথে, আমরা মানে ওই সময়ের আওয়ামী লীগের লোকজন, ওই সময়ের জাসদের লোকজন, ওই সময় স্বাধীনতা বিরোধীরা মিলে দেশে কি পরিস্থিতি সৃষ্টি করেছিল, এবং ওই সময় আন্তর্জাতিক ষড়যন্ত্র। যে এত বড় একটা গণতান্ত্রিক নেতাকে, উনি গণতন্ত্রের জন্য এক নাগারে 26 মাস জেলে ছিলেন। উনার শিশুপুত্র শেখ কামালের বয়স ছিল কয়েকদিন, শেখ হাসিনার বয়স ছিল কয়েক বছর। আমিও তো বাবা হয়েছি, আমি আজকে ফিল করি এরকম বয়সী সন্তানকে রেখে উনি বছরের পর বছর জেলে থেকেছেন। এত বড় একটা মানুষ কেন বাকশাল করেছিলেন, কি আমরা তৈরি করেছিলাম, সেটা আমার জানতে হবে। সেই অনুসন্ধানটা, সেই গবেষণা করার প্রয়োজনটা এখানে আছে। বাংলাদেশে কে দিয়েছে? আওয়ামী লীগ দিয়েছে? অবশ্যই না। কেন জাতির জন্য মনে করবে করে? এখানে একজন জাতির পিছনে না, বরং অনেক ফাউন্ডিং ফাদার্স রয়েছে। আমি জানি না উনি কেন বলেছেন, আমার মনে হয় উনি হিস্ট্রি জানেন না। উনি একটু লেখাপড়া করলে বুঝতে পারতেন যে ওখানে যে জাতির পিতা কখন দেওয়া হয়েছে, কীভাবে দেওয়া হয়েছে, ছাত্র এবং জনতা দিয়েছে। উনি একটু পড়াশোনা করুক, তারপর উনি বুঝতে পারবেন। উনি হয়তো না জেনেই বলছেন, হয়তো আবার এক ধরনের আক্রোশ থেকে বলতে পারেন, রিভেন্স সমস্ত কিছু। যেমন মাহফুজানও বলছে যে তার ফেসবুক প্রোফাইলে দেখছে সবার ছবি আছে, বঙ্গবন্ধুর ছবি নাই। বঙ্গবন্ধু জাতির পিতা মানেন না, মানে প্রত্যেকটা জাতির, মহাত্মা গান্ধী ইন্ডিয়া, কায়েদে আজম আছে, এবং ওয়াশিংটন যে জর্জ ওয়াশিংটন, সে তো আমেরিকার জাতির পিতা। জাতির পিতা তো একজনই হয়, ফাউন্ডার্স ফাদার্স অনেক মানে লিডার্স থাকেন। বঙ্গবন্ধু জাতির পিতা কেমনিতে হয়েছে, আমি তো আগেই বললাম, 12 বছরের বেশি সময় যিনি জেল খাটিয়েছেন। পাকিস্তানের 23 বছর শাসন, আমলে 18 বার উনি জেলে গিয়েছেন, 2 বার মৃত্যুর মুখোমুখি হয়েছেন। এটা কি এমনিতেই হয়েছে? ত্যাগ তিতিক্ষা দ্বারা। উনি তো কোনো কম্প্রোমাইজ করার নাই। কাজেই নাহিদ জাতির পিতা না মানতে পারেন, দ্যাট ডাজন্ট ম্যাটার, তাতে কোনো যায় আসে না। বঙ্গবন্ধু জাতির পিতা ছিলেন, আছেন এবং থাকবেন। মনে রাখতে হবে, হিস্ট্রি শুধু বাংলাদেশেই না, বাংলাদেশ বিষয় না, যারা গবেষণা করেন, পড়াশোনা করেন, বহির্বিশ্বে থাকেন, তারা সেই সত্যটা নিয়ে আসবেন। সত্য তো প্রকাশ পাবেই, এবং এই যে এরা এই সমস্ত বলতেছে, এগুলো তো একসময় বের হয়ে আসবে। কাজে উনি কেন বলছেন, আমার মনে হয় ওনার লেখাপড়া নাই আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে, বঙ্গবন্ধু নিয়ে। যদি লেখাপড়া, ভেরি ইয়াং, তাই না? এক অশ্রদ্ধামূলক বক্তব্য নাহিদের ইমেজকে ছোট করে। ওনারা ছোট হতে চাচ্ছেন, উদার হতে হয়। বঙ্গবন্ধু শুধু শেখ হাসিনার বাবা না, এটা বঙ্গবন্ধু
বাঙালি জাতির জনক, এবং যার জন্ম না হলে বাংলাদেশ হতো না। এবং আমি যে বিদেশে যাই বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এটা বঙ্গবন্ধু ছিলই বলে হয়েছেন, নইলে পাকিস্তানিরা এখানে করতাম। কিংবা যখন আমাদের বাঙালি ছেলেমেয়েরা যারা ভর্তি হয় এখানে পাকিস্তানিরা এসে ভর্তি হতাম, কারণ ডিপ্রাইভেশন যেটা সেটা হতো। বঙ্গবন্ধু ছিল বলেই উনি স্টেপ বাই স্টেপ উনি স্বাধীনতার দিকে নিয়ে গেছেন সমস্ত কিছু। আমি তো আওয়ামী লীগ সাপোর্ট করি না। আওয়ামী লীগ অপকর্ম করছে, তাদের 15 বছরের শাসন, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, অনাচার, লুণ্ঠন সবই করছেন, সেটা কখনোই মেনে নেওয়া যায় না। এবং আওয়ামী লীগের পতন আওয়ামী লীগের কারণ হচ্ছে প্রাইম মিনিস্টার ওয়াজ ফর্মার সারাউন্ডেড বাই ডেভিলস অ্যান্ড ডিভিলস। কিন্তু এটার সাথে বঙ্গবন্ধুকে মেলানো যাবে না, বঙ্গবন্ধুকে অসম্মান করা যাবে না। এর মধ্য দিয়ে আমার মনে হয় অধিকাংশ বাঙালি, বাংলাদেশি, সে যে মতাদর্শী হোক, যে মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, তারা আশাহত হয়েছে, মনে তাদের কষ্ট নিয়েছেন এবং তারা হয়তো বিভিন্ন ক্ষোভ প্রকাশ করতেছেন। এবং এটা যদি চলতে থাকে তাহলে এই সরকার অজনপ্রিয় হয়ে যাবে। দ্বিতীয় মহাযুদ্ধেও এবং প্রথম মহাযুদ্ধেও এত লোক, এত সাধারণ নাগরিক মৃত্যুবরণ করে নাই, শহীদ হয় নাই, যা আমার এই 7 কোটি বাংলাদেশে হয়েছে। নাহিদ বলেছেন তার সরকার মনে করে নাই, তিনি মনে করেন না, এটা বলেছেন তার সরকার মনে করেন না। দেখেন, আপনি 1972 সালে আমাদের সংবিধান প্রণীত হয়েছে, তারপর শেখ মুজিবুর রহমান তিনিও রাষ্ট্র ক্ষমতায় ছিলেন 75 সাল পর্যন্ত, পরবর্তীতে 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। কিন্তু আমাদের জাতির জনক হিসাবে ওনাকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এর আগে কিন্তু আমাদের বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানে জাতির জনক হিসাবে তাকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। এখানে আমাদের 7ই মার্চের ভাষণকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার প্রতিকৃতি সংক্রান্ত বিষয়ে অনেকগুলো বিষয় সংবিধানে করে মানুষের উপর এক ধরনের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। আপনি দেখবেন যে মালয়েশিয়ার স্বাধীনতা টঙ্কু আব্দুর রহমান, সেখানে কিন্তু সাংবিধানিকভাবে তাকে স্বীকৃতি দেওয়া লাগেনি, মানুষই স্বতঃস্ফূর্তভাবে এটি করেন। তো এখন কেউ তার ব্যক্তিগতভাবে এটি মনে করতে পারেন বা কেউ এটার ভিন্ন মতো করতে পারেন, সেই ব্যাপারে তার নিজের স্বাধীনতা আছে। কোনো আইনি বাধ্যবাধকতার মধ্য দিয়েও যেরকম না, আইনি বাধ্যকতা বাদ দিয়েও কাউকে সম্মানিত করা বা অসম্মানিত করা যাবে না। মানুষের সম্মান এবং অসম্মানের জায়গাটা মানুষের মনের মধ্য থেকেই আসবে। সামরিক আইন মার্শাল ল উদ্ধ করতে হবে। এখন কেউ একজন বললো যে আমি বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করি, প্রত্যেকের ব্যক্তিগত মতামত আছে। হ্যাঁ, এটা দুঃখজনক হচ্ছে স্বাধীনতার এত বছর পরে যে স্বাধীনতার 7ই মার্চ, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, যেমন একটা ফেসবুকে একটা জিনিস ভাইরাল হচ্ছে যে বঙ্গবন্ধু, আমি দেখলাম যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে শেষ করেছেন জয় বাংলা এবং জয় পাকিস্তান বলে। এই ধরনের, আমি অন্ততপক্ষে যখন সাংবাদিক ছিলাম, রিপোর্টিং করার সময় আমি ডিরেক্টলি ছিলেন এমন অন্ততপক্ষে 7-8 জনের সাথে কথা বলেছি। ইভেন যিনি ভিডিও রেকর্ডটা যিনি চালের ইয়ার মধ্যে লুকিয়ে রেখেছিলেন, তার সাথে আমি কথা বলেছিলাম, ইন্টারভিউ নিয়েছিলাম। আমি কোথাও পাইনি যে এই ধরনের কথা। এটা ঠিক যে আওয়ামী লীগ অতিমাত্রায় এগুলোকে নিয়ে একটা এক্সাজারেশন করেছিল, এটা কারণ এই ঐতিহাসিক বিষয়গুলো কারো ব্যক্তিগত বা দলীয় সম্পত্তি হতে পারে না, এটা বাংলাদেশের সম্পদ। তো সেইটা আমরা চর্চাটা করতে পারিনি দেখে আজকে কেউ বলছেন যে জাতির পিতা না, আর কেউ বলছেন জাতির পিতা মানি না। হ্যাঁ, কিন্তু আপনি বঙ্গবন্ধু বলেন বা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা অবদান ছিলেন, জাতীয় 4 নেতা, বঙ্গবন্ধু, প্রেসিডেন্ট জিয়া, জেনারেল উসমানী, হ্যাঁ, ইভেন আপনি দেখবেন যে যদি বৈষম্য পত্রিকাগুলো খোলেন যে মৌলানা ভাসানী পর্যন্ত বঙ্গবন্ধু 7ই মার্চের পরে বঙ্গবন্ধুর সাথে একসাথে যোগ দিয়েছিলেন, সমর্থন করেছেন, যদিও ওনার সাথে পরে কনফ্লিক্ট ছিল।